মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপর শহর পরিষ্কার রাখার জন্য কলকাতা পুরসভার পদক্ষেপ। যেখানে সেখানে থুতু ফেললে এবার ফাইন দিতে হবে। দেখুন, নোটিশ ফেলা হয়েছে। শুধু ব্যক্তি নয়, গাড়ির উপরেও ফাইন আছে। গাড়ি থেকে কেউ যদি পিক ফেলে তাহলে গাড়ির উপরে ফাইন। শহর পরিষ্কার রাখতে আইন সংশোধন করলো কলকাতা পুরসভা। এবার নতুন নোটিশ। একটা হোর্ডিং লাগাচ্ছি, বাংলায় লাগিয়েছি, এরপরে ইংলিশে লাগাবো আর হিন্দিতে লাগাবো যে আপনার শহর আপনি পরিষ্কার রাখুন, যত তেত্র থুতু ফেলিবেন না, পিক ফেলিবেন না, শহরকে নোংরা করিবেন না। আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, যেটা হচ্ছে যে গাড়ির থেকে মানে ইন্ডিভিজুয়াল লোকের ওপরে ফাইন ছিল, কিন্তু গাড়ির থেকে মুখ বাড়িয়ে পিক ফেলে দিল, তো গাড়ির ওপরে তো আমি তো জানছি না যে গাড়ির মধ্যে কে আছে। রাস্তায় আপনি পেচ্ছাপ করছেন, আপনাকে পেছন দিয়ে পুলিশ ধরলো ঘাপ করে, কিংবা আপনি পিক ফেলছেন সেখানে ধরলো, কিন্তু গাড়ির থেকে কে পিক ফেললো সেটা তো ধরতে পারছে না। তাহলে গাড়ির ওপরেও যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি। স্টুডিও পাড়া জট কাটলো, আবার লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, অর্থাৎ পরিচালকরা কাজে ফিরলেন। কি অবস্থা আজ স্টুডিও পাড়ায় সমাধান হয়ে যাওয়ার পর? আমার সঙ্গে মানুষ রয়েছে, বলতে পারবেন মানুষ, গতকালের সঙ্গে আজকের ছবি নিশ্চয়ই বিস্তর ফারাক স্টুডিও পাড়া। একদম অতনু, তুমি যেমনটা বলেছো যে কালকের সঙ্গে আজকের চিত্রকে মেলানো একটু কঠিন, কারণ কালকে ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ যাকে আমরা ডিরেক্টর বলি বা পরিচালক বলি, তারা কিন্তু ফ্লোরে ছিলেন না। যে কটা শুটিং হয়েছে সমস্তটাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা সামলেছেন। তবে কালকে রাতে আমরা জানি যে দুই মন্ত্রীর মধ্যস্থতায় কিন্তু শেষ পর্যন্ত জট কাটলো এবং আজ সকাল থেকে কিন্তু পরিচালকরা শুটিং ফ্লোরে ফিরলেন। সিরিয়াল থেকে সিনেমা সব ফ্লোরেই কিন্তু আজকে পরিচালকদের দেখা মিললো এবং টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ফেডারেশন বনা পরিচালকদের যে সংঘাত চরমে পৌঁছেছিল গত মঙ্গলবার থেকে শুক্রবার রাতে জট কাটার পর আজকে আমরা দেখলাম সেই চেনা চিত্র। তবে আগামীকাল আমরা জানি যে সেকেন্ড সানডে ছুটি থাকে, তাই সমস্ত শুটিং ফ্লোর কাল বন্ধ থাকবে এবং সোমবার থেকে পুরোপুরি ভাবে ফুল ফ্রেজেতে কিন্তু পরিচালকরা আবার সিরিয়াল, ওটিটি এবং সিনেমার শুটিং সামলাবেন বা সেই দায়িত্ব সামলাবেন। এবং 20 ফেব্রুয়ারির পর অর্থাৎ ফেব্রুয়ারি 20 তারিখের পর তাদের যে অভাব অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে দুই পক্ষের আলোচনা হবে এবং কোনো সুলুক সন্ধান বেরোয় কিনা সেটা দেখা হবে। সুতরাং গোটা ইন্ডাস্ট্রি এখন 20 তারিখের পর নির্দিষ্ট কোনো ডেট নিয়ে বা ডেটের দিকে তাকিয়ে রয়েছে, যেখানে তারা তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবে এবং সেখান থেকে আমার মনে হয় কোনো সুরাহা বেরোবে। ধন্যবাদ। অফকোর্স আমার মনে হয় কি দ্বন্দ্বগুলো ছোট একটা ইন্ডাস্ট্রি, সেটা থাকা না থাকাটাই উচিত। সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে মানে আমি ব্যান্ড কালচারের সঙ্গে আমি একদমই পছন্দ করি না, বাট যাই হোক, যা হয় ভালো, মানে কি বলবো, ভালো যেন হয়, মানুষের যেন ভালো থাকে, মানুষ যেন নির্ভয় মাথা উঁচু করে যেন কাজ করতে পারে।